কেমন আছো দীপা? ভালো। সুমন নেই? হ্যাঁ, আছে তো। আমাকে বাইরে দাঁড় করে রাখবে না ভেতরে ঢুকতে দিবে? হ্যাঁ তো আর্লি তো এক্সপেক্ট করিনি তোকে। চলে যাবো, বিকেলে আসবো। না না না, আরে বস বস বস। আমার রুমটা কই দেখা দে। দেখাবো দেখাবো, আরে মাথা ঠান্ডা করে একটু বস না, একটু গল্প সল্প করি। ওই বসার এখন আমি পারবো না, আমার প্রচন্ড খিদা। দীপা আজকে কি রাঁধছো? দীপা, এক কাজ করো তো, তুমি একটু রান্না করে যাও। দেখো না খাবারের আর কত দেরি, আর না হলে আমাদের দুজনের জন্য একটু চা পাঠিয়ে দিও। হ্যাঁ তুমি একটু আসবে আমার সাথে? একটু আসছি। তুই বস। কি 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 হয়েছে? উনি কেন এসেছেন এখানে? আস্তে চিৎকার করছো কেন? শুনে ফেলে কি মনে করবে? উনি কেন আসছেন আমি কি জানি? উনি যে গাট্টি বোধকা নিয়ে আসলেন, উনি কি আমাদের সাথে থাকবেন নাকি? বোধহয়। বোধ হয় মানে তুমি জানো না উনি আমাদের সাথে থাকবেন কি না? আমি আমি কি করে জানবো? আশ্চর্য। হ্যাঁ থাকবে। তো এই কথাটা আমাকে আগে বললে কি ক্ষতিটা হতো? আমি কি করে জানবো আগের থেকে? ও তো গতকাল রাতে আমাকে ফোন করলো, ফোন করে বললো যে আমি থাকতে চাই। তা আমি বললাম ঠিক আছে। তো ও যে এত আর্লি চলে আসবে কে জানে, আমার মনে হচ্ছিল 2 সপ্তাহ পরে আসবে। আচ্ছা ঠিক আছে, কতদিন থাকবেন উনি? জানি না। ঠিক আছে, উনি যতদিন আমার এখানে থাকবেন ততদিন তুমি ওনার সাথে একা আমাকে রেখে বাসার বাইরে যাবে না। কি বলছো এগুলো? আমি ওনাকে একদম পছন্দ করি না, আমি কিন্তু খুনটুন করে ফেলবো। আরে আস্তে, আশ্চর্য। আমি কি কলেজ যাবো না? না, যাবে না।